দেখুন, রাজনীতি বড়ই অদ্ভুত বিষয়। আজকে যাকে আক্রমণ করছেন, কাল তার হয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় ব্যাট ধরতেই পারেন। ধরছেনও কয়েকজন, কুণাল ঘোষ থেকে শুরু করে একাধিক ব্যক্তি দিলীপ ঘোষের হয়ে ব্যাট ধরছেন। এই মুহূর্তে রিজুদা আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ ঘোষ দীঘার মন্দিরে গেলেন এবং তারপর একের পর এক আক্রমণ ধেয়ে এলো দিলীপ ঘোষের থেকে। সৌমিত্র খা থেকে শুরু করে কেয়া ঘোষ একের পর এক বলছেন যে এত সৌজন্য না দেখালেও হলো রাজনীতিতে। কুণাল ঘোষ উল্টো কথা বলছেন, সাপোর্ট করছেন তাকে। আপনিও সাপোর্ট করছেন, এই বিষয়ে আমি দিলীপ ঘোষের জন্য কে ব্যাট ধরলো আমি জানি না, আমি ব্যাট ফ্যাট ধরবো না, কারণ দিলীপ ঘোষ বিজেপির নেতা। দিলীপ ঘোষ বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বহু মহিলাকে অনেক কুরুচিকর মন্তব্য করেছে। দিলীপ ঘোষের সাথে মতবিরোধ ছিল, আছে, থাকবে, মত পার্থক্য ছিল, আছে, থাকবে। এবার আপনি যে জগন্নাথ মন্দির দর্শনের প্রসঙ্গটা তুললেন, আমার কথা হচ্ছে একটা রাজনৈতিক দল যার বিরোধী দলনেতা সার্বজনীন মঞ্চ থেকে বলে আমি হিন্দুদের বিধায়ক, বিজেপি হিন্দুদের দল, যে বলে মুসলমান বিধায়কদের ছুঁড়ে ছুঁড়ে রাস্তায় ফেলে দেবো, একটা ইসলাম বিরোধী, একটা মুসলমান বিরোধী, একটা সাম্প্রদায়িক দল যারা নিজেদের স্বঘোষিত সনাতন ধর্মের ধারক আর বাহক মনে করে, তাদের দলের একটা নেতা একজন হিন্দু যদি জগন্নাথ দেব দর্শন করতে যায়, তাহলে তার ছবিতে জুতোর মালা পরাতে হবে, তাকে গো ব্যাক স্লোগান দিতে হবে। তাতেই বোঝা যাচ্ছে এরা কত বড় হিন্দু। আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি যে বিজেপি যারা করে তারা হিন্দু না, যারা হিন্দু তারা বিজেপি করে না। বিজেপি যারা করে এগুলো সব হচ্ছে শুভেন্দুর মতো গরু খেকো জালি হিন্দু, সবকটা দাঙ্গাবাজ। আর বাকি তারপর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হচ্ছে, আমি বারংবার বলে এসেছি, বহুবার আপনাদের চ্যানেলে বলেছি, এদের গোয়াল ঘরে তুমুল গোঁতাগুতি। শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ, এদের ঠোঙা নেতারা সেটাকে ধামাচাপা দেওয়ার বহুদিন চেষ্টা করছিল, এখন সেটা প্রকাশ্যে এসে গেছে। এদের গোয়াল ঘরের কেচ্ছা সামনে চলে এসছে, এদের নেতারাই সেটাকে এক্সপোজ করছে। আমি তো বিগত দুদিন ধরে দুটো পপকর্নের বাটি নিয়ে বসে সংবাদ মাধ্যমের সামনে মজা নিয়েছি। বিজেপি ভার্সেস বিজেপি, দিলীপ ভার্সেস শুভেন্দু, দিলীপ ভার্সেস সৌমিত্র, দিলীপ ভার্সেস সুকান্ত, দিলীপ ভার্সেস তথাগত, দিলীপ ভার্সেস বিজেপি। আমি তো পপকর্ন নিয়ে বসে মজা নিয়েছি। এখানে তো তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপারই নেই। তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের সরকার, আমরা মানুষের কাজ করি, উন্নয়ন নিয়ে কথা বলি, বাংলা, বাঙালি এবং বাঙালির আগামী প্রজন্মকে নিয়ে চিন্তা ভাবনা করি। আর বিজেপির কাজ হচ্ছে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, মন্দির মসজিদ, মন্দির মসজিদ। তাদের মধ্যে একটা হিন্দু নারায়ণ দর্শন করতে গেছে, নারায়ণ দিদির হাত ধরে বাংলায় এসছে, নারায়ণ দর্শন করতে গেছে, নতুন বিয়ে করেছেন, সস্ত্রীক গেছেন পুজো দিতে, ওদের গাত্রদাহ হচ্ছে। এবার এই জালি হিন্দুগুলো এদের নিজেদের মধ্যে কি গোতাগুতি করবে, কি খাওয়া খাওয়ি করবে, কে কাকে কত কাদা ছুঁড়বে, কে কাকে কত গোবর ছুঁড়ে মারবে, সেটা ওদের ব্যাপার। এটা নিয়ে আমাদের কোনো লিস্ট ইন্টারেস্ট নেই, আমাদের কোনো মাথা ব্যথাই নেই। না না, এই কারণে কি তাহলে 26-এ ভোট আসতে তো বেশি দেরি নেই, দিলীপ ঘোষ কোণঠাসা হবে বিজেপিতে? এবার সে কোণঠাসা হবে না সে খাটে গিয়ে শুয়ে পড়বে, না তিনি দেয়াল ধরে দাঁড়িয়ে থাকবেন, সে তো আমি জানি না। সে তো যে পার্টি তাদের অভ্যন্তরীণ ব্যাপার তারা বুঝবে। তারা নিজেদের মধ্যে মারামারি করবে, এবার তারা দিলীপ ঘোষকে নেতা রাখবে না তাকে অভিনেতা বানাবে, তাকে গায়ক বানাবে, তাকে জোকার বানাবে, সেটা তার পার্টি বুঝবে। দিলীপ ঘোষ কিন্তু একটা জিনিস, তপন শিকদারের পর যত সভাপতি হয়েছে বিজেপির বাংলায়, তার মধ্যে নম্বর বলে দিচ্ছে বিজেপির সফলতম সভাপতি দিলীপ ঘোষ। এটা তো বাস্তব, বাস্তব তো এড়ানো যায় না। দিলীপ ঘোষ বিজেপির সভাপতি হওয়ার পর বিজেপির বিধায়ক সংখ্যা 3 থেকে 77 হয়েছিল, সাংসদ সংখ্যা 19-এ গিয়ে পৌঁছেছিল। আর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর, আর শুভেন্দুর মতো গদ্দার মির্জাফর বিরোধী দলনেতা হওয়ার পর 1 ডজন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করেছে। সাংসদ সংখ্যা 19 থেকে 12-তে নেমে এসছে, যেখানে ওদের 2019-এ 121টা বিধানসভায় লিড ছিল, সেটা এখন 90-তে নেমে এসছে। 2026 আস্তে আস্তে 50-এর নিচে চলে যাবে। এগুলো তো অঙ্ক, এগুলো বাস্তব। যে দিলীপ ঘোষ সভাপতি ছিল তাকে প্রাক্তন করে দেওয়ার পর শুভেন্দু অমিত শাহকে দিয়ে দিলীপ ঘোষকে গ্যারেজ করে দিল আন্দামানে। তারপরে জেতা সাংসদকে মেদিনীপুর থেকে লাথি মেরে পাঠিয়ে দিল আসানসোলে হারার জন্য। শুভেন্দু আর সুকান্ত তো গটাপ করে দিলীপ ঘোষকে প্রাক্তনই করে দিয়েছে বিজেপিতে। দিলীপ ঘোষও রক্ত মাংসের মানুষ, এখন তার ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি, আর ক্ষোভ উগরে দিচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে।
আমার তৃণমূল কংগ্রেস শাসক দল, প্রধান বিরোধী দল বিজেপি, বিজেপির নেতারা নিজেদের মধ্যে গোবর ছড়াছড়ি করছে, আমরা তো পপকর্ন নিয়ে বসে মজা দেখছি। না, বিরোধী দলনেত্রী কেয়া ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রীকে তো রাম মন্দিরে আহ্বান জানানো হয়েছিল, নিমন্ত্রণ করা হয়েছিল, উনি তো সৌজন্য দেখাতে সেখানে যায়নি, তো দিলীপ দা এত সৌজন্য দেখাতে গেলেন কেন? তো সেটা কেয়া ঘোষ দিলীপ ঘোষকে জিজ্ঞেস করুক না, এরা তো ঘোষ ঘোষ, তো ঘোষ এক ঘোষ আরেক ঘোষকে জিজ্ঞেস করুক। কে মন্দিরে যাবে কে মন্দিরে যাবে না সেটা আমরা কি করে বলবো বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌজন্যের খাতিরে রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কংগ্রেসের প্রদীপ মজুমদার, সিপিএমের বিমান বোস সবাইকে তো আমন্ত্রণ জানিয়েছিলেন। যাদের ইচ্ছা হয়েছে গেছে, যাদের ইচ্ছা হয়নি যায়নি। আজকে আমি যদি কোনোদিন অযোধ্যায় যাই, আমিও রাম মন্দির দর্শন করতে যাবো, প্রভু রামের কাছে পুজো দিতে যাবো, এর মধ্যে রাজনীতিটা কোথায়? আমি একটা জিনিস মানুষকে স্পষ্ট বলে দিতে চাই, দীঘায় যে নতুন জগন্নাথ ধাম হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কার কথা বলেছেন, জগন্নাথ জগতের নাথ। এই জগন্নাথ ধামে দীঘাতে সর্বধর্ম সর্ববর্ণ সর্ব রাজনৈতিক মতাদর্শের মানুষ, সব ধরনের মানুষ, বাংলার মানুষ, ভারতের মানুষ, বিশ্বের মানুষ সবাই আসতে পারেন দর্শন করতে, পুজো দিতে। এবং তিনি বলেছেন আমি এই জগন্নাথ ধাম মা মাটি মানুষকে উৎসর্গ করলাম। দীঘার জগন্নাথ ধাম পশ্চিমবঙ্গ সরকারের নয়, দীঘার জগন্নাথ ধাম তৃণমূল কংগ্রেসের নয়, দীঘার জগন্নাথ ধাম নারায়ণ ভক্ত সারা বিশ্বের সনাতনী হিন্দুদের। সেখানে যাদের ইচ্ছে হবে তারা আসবে, তারা পুজো দেবে, তারা নারায়ণ দর্শন করবে। যারা চাইবে না আসতে তারা আসবে না। শুভেন্দু অধিকারী চায়নি আসতে। শুভেন্দু অধিকারী হাইকোর্টের অর্ডার নিয়ে গিয়ে কাঁথিতে সনাতনী সভা করেছিল ওই উগ্র মৌলবাদী কার্তিক মহারাজকে নিয়ে। তার তো একটা ভিডিও প্রকাশ্যে এসছে। যাদেরকে জোর করে সনাতনী সভায় নিয়ে গেছে তারা সভা ছেড়ে দিয়ে খিচুড়ির লাইনে মারামারি করছিল। এই তো অবস্থা শুভেন্দুর। এরা আবার নিজেদের সনাতনী বলে? হয় কখনো? যদি কেউ সনাতনী হয় তাহলে কি সে জগন্নাথ দেবের বিরোধিতা করতে পারে? বিজেপি, মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে এতটা অন্ধ হয়ে গেছে, এতটা অন্ধ হয়ে গেছে যে এরা স্বয়ং জগন্নাথের বিরোধিতা করছে, এরা স্বয়ং নারায়ণের বিরোধিতা করছে। এত বড় আকাট মূর্খ এরা। পাপ করছে, পাপ করছে। আমার তো ভয় লাগছে যে জগন্নাথ দেব এদের উপর রেগে না যায়। এবং বিরোধীরা আরো একটা প্রশ্ন তুলছে যে রাজ্য সরকারের টাকায় 250 কোটি টাকা দিয়ে মন্দির তৈরি হয়েছে, আর রাজ্য সরকারের যেখানে সর্বধর্মের করে টাকা রয়েছে, একটা নির্দিষ্ট ধর্মের মন্দির কি সেখানে তৈরি করা যায় রাজ্য সরকার? কে বলছে এই কথা? বলছে কে? কোন বিরোধী বলুন আমাকে, কোন বিরোধী দলগুলো বলুন, অন্তত দলগুলো বলুন। সিপিএম। সিপিএম তো বলবে। এই লেনিনের বংশধরগুলো তো জাতে নাস্তিক। এদের কাছে হজরত মোহাম্মদ নবী কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস, জিরো। এই বামফ্রন্ট সিপিএম এর কাছে ইসলাম ধর্মের ভ্যালু জিরো। এই বামফ্রন্ট সিপিএম এর কাছে মহাদেব, মা দুর্গা, মা কালী, জগন্নাথ দেব ভ্যালু জিরো। এদের কাছে যীশু খ্রিস্টর ভ্যালু জিরো। এদের কাছে গৌতম বুদ্ধের ভ্যালু জিরো। এরা তো নাস্তিক জাতের। এরা তো লেনিন না স্ট্যালিনের বংশধর। এরা তো ভগবান মানে না। তো এদের তো গা জ্বলবেই, এদের তো গা জ্বলবেই। এদেরকে প্রশ্ন করুন না, বিজন সেতুতে 30 জন আনন্দমার্গী সন্ন্যাসীকে পুড়িয়েছিল কেন? তারা কোন ধর্মের ছিল? যে পার্টি বিজন সেতুর ওপরে সন্ন্যাসীদের জ্যান্ত পোড়াতে পারে তারা একটা মন্দিরের জগন্নাথ দেবের বিরোধিতা করবে, এটা তো স্বাভাবিক। এদের ডিএনএতেই তো নাস্তিক। এরা তো ধর্ম বিরোধী, সব কটা মাওবাদী, সব কটা। এদের থেকে আর এর থেকে বেশি কি আশা করা যায়? এই জন্যই তো আজকে 2রা মে, ঐতিহাসিক 2রা মে, যেদিন বাংলার মানুষ 2 হাতে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করে নোংরা কুৎসামি সবাইকে সাইডে করে মা মাটি মানুষের সরকার 3য়বারের জন্য স্থাপনা করেছিল। বাংলা মমতাময় হয়েছিল। সেই আজকের দিনই মনে রাখতে হবে বামফ্রন্টের 4র্থ শূন্য অ্যানিভার্সারি। 4 বছর পূর্ণ, সিপিএম আজকেও শূন্য। আর যত এরা নারায়ণের বিরোধিতা করবে, যত এরা জগন্নাথ দেবের বিরোধিতা করবে, এরা মহাশূন্যে তত মিলিয়ে যাবে। এবং শেষ প্রশ্ন আরো একটা করব যে বিরোধীরা বলছে যেখানে রাজ্যে
চাকরি নেই, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য দপ্তর কার্যত জেলে, সেখানে এই মন্দির উদ্বোধন করার পর বা মন্দির তৈরি করার পর 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় কি জিতবেন? উত্তর তখন নাকি পাওয়া যাবে? উত্তর মানুষই দেবে, মানুষ উত্তর দেবে। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি একটা কথা, দলনেত্রী একটা কথা বলেছেন, আমরা মা মাটি মানুষ, আমরা মা মাটি মানুষের দল, মা মাটি মানুষের সরকার। আমরা মানুষের আশীর্বাদ নিয়ে সরকার গঠন করি এবং মানুষের স্বার্থে কাজ করি। বাঙালি ও বাঙালির আগামী প্রজন্মকে ভেবে আমরা উন্নয়ন করি। আমাদের ম্যানিফেস্টোতে ধর্ম নিয়ে কিছু লেখা থাকে না বিজেপির মতো। সব দল যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে তারাও মানুষের কাছে যাবে, তারা যদি প্রাসঙ্গিক হয় মানুষ আশীর্বাদ দেবে। আর যদি মানুষ আশীর্বাদ না দেয়, 26-এ যদি বিজেপি 77 থেকে এখন কমে কমে 65 এসছে, এরা যদি 30-এর নিচে নেমে যায় আর সিপিএম যদি শূন্য আছে আর শূন্যই থেকে যায়, তখন এদের এত বড় বড় ফুটানি কোথায় থাকবে? বা এদের জিজ্ঞেস করবেন একবার, এদের এত গলার জোর আসে কোত্থেকে? লজ্জা হয় না? নির্লজ্জ বেহায়ার দল। দিনের পর দিন লোকসভায় শূন্য, দিনের পর দিন বিধানসভায় শূন্য, তারপরেও সংবাদ মাধ্যমে গিয়ে বড় বড় বুলি ওড়ায়, বড় বড় কথা বলে সংবাদ মাধ্যমে, ঘুরে দাঁড়াবো, এই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব। আমি পরিষ্কার বলছি, হাউয়ের পর্দায় ডায়নোসর ফিরে আসতে পারে বাংলায়। শ্যামবাজার 5 মাথার মোড়ে ডায়নোসর হাঁটতে পারে, বামফ্রন্ট কোনোদিন আর বাংলায় ফিরে আসবে না। এটা বলে দেবেন গিয়ে মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী।